আজকে পূর্ণিমা আর এই যে বনফায়ার রেডি হচ্ছে আমাদের জন্য 12.8 আজকে এখন বানানো হচ্ছে চিকেন তন্দুর। গ্রাম বাংলার মধ্যে এত সুন্দর একটা ছোট্ট রিসর্ট, পুরো এখানটাতে টিল টিল করা সমস্ত ধান, ওদিকে আরো আছে চারি, জ্বলে জ্বলে গেছে একদম। এটা খেতে তো অসাধারণ ভাবে দেখেই বোঝা যাচ্ছে। দরজাটা একটু আটকে দিই, ঠান্ডা হাওয়া। ভেতর বাইরে সবকিছুই কিন্তু এটা মাটির। কিছু দাদা বলছে নোবেল প্রাইজ দেওয়া দরকার এত ভালো ইচ্ছের জন্য। সন্ধ্যা করে আবার জ্বালানো হলো আগুন, আগুনটা নিভে গেছিল প্রায়। মজা, এই তো জীবন, একটাই জীবন। এখন সবার শেষ আমাদের ডিমান্ডে একটা বাসের ব্যবস্থা করা হয়েছে। কটা? 2:33 বাজছে ঘড়িতে, রাত 3:30। আমরা এখন এই যে মাটির বাড়ি দেখতে দেখতে যাচ্ছি। আমার ননদিনী, রায়বাঘিনী ননদিনী, খেপে গেলে কিন্তু ডেঞ্জার, মানে রায়বাঘিনী হয়ে যায়। রাত ভোর হয়ে গেছে, ভোর 4টে বাজতে চললো, পাখি ডাকছে। আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। গতকালকে বলেছিলাম তারাপীঠ থেকে আসার পরে রাতের ব্লগটা আলাদা একটা নতুন ব্লগে আসবে। তো এই আমাদের রাত শুরু হচ্ছে, এখন বাজছে প্রায় 10টা। হ্যাঁ, সারপ্রাইজ আছে। পিঙ্কি কালকের থেকে বলছে সারপ্রাইজ আছে, বাট আমরা জানি না এখনো। কোথাও একটা যাচ্ছি, ও নিয়ে যাচ্ছে সেটা জানি, বাট কোথায় যাচ্ছি সেটা জানি না। তো চলো, যাওয়ার পরে দেখাবো তোমাদের সাথেও, আমরাও প্রথম দেখবো, তোমরাও দেখবে। তো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো শাইনি বিশ্বাস ব্লগ। তো বাজে ঘড়িতে তখন প্রায় 10টা কি 10:30। সুনসান রাস্তা, যেহেতু ছোট জায়গা। তো এই ফুটিয়ারি ইরিগেশন স্কিমের ভেতর দিয়ে আমরা এখন যাব। গাড়ি ড্রাইভ করছিল অমিত দা, আর পিঙ্কির উদ্যোগে এটা আমাদের জন্য ছিল সারপ্রাইজ। দাদা বৌদির জন্য এই প্রথম আমরা গেছি ওর বাড়িতে, তো ওর তরফ থেকে এটা ছিল আমাদের জন্য কিন্তু একটা বিগ সারপ্রাইজ। আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, আর সব থেকে বেশি খুশির জিনিস ছিল যে আমরা সবাই একসাথে ছিলাম। আর পকো আমাদের সাথে তালে তাল মিলিয়ে যেভাবে আনন্দটা উপভোগ করছিল সেটা জাস্ট বলার মতন নয়। কারণ আমরা সারাদিন তারাপীঠে পুজো দিয়ে সেই 10-12 ঘন্টার জার্নি করে ফিরে এসে ভাবিনি যে পকো এত এনার্জি থাকবে, কিন্তু ও কিন্তু সমান তালে আমাদের সঙ্গে এনার্জি সহ ঘুরছিল। এই আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি পৌঁছেই গেছি। পিঙ্কি শুধু আমাকে বলছিল যে দেখো, রাস্তাগুলো দেখতে থাকো, আর আমরা এখনই ঢুকে যাব আমাদের জায়গা মতন। পরে আমি জানতে পারলাম যে ও আমাদেরকে নিয়ে এসেছিল একটা রিসর্টে। তো গভীর ঘন জঙ্গল একের পর এক পার করে এই অহল্যাভূমি রিসর্ট, এখানটাতে আমরা পৌঁছে গেছি। আর এবার থেকে ভেতরে কি আছে না আছে সবটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেউ স্কিপ করো না, দেখতে থাকো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর আমরা ভীষণ মজা করেছি, কি করেছি না করেছি চলো সবটাই দেখো। তো এই জাস্ট নামলাম আমরা, পুরো রাস্তাটা দেখালাম কিরকম সুনসান সান্নাটা রাস্তার মধ্যে দিয়ে আমরা ঢুকলাম। এই হচ্ছে রিসর্ট। আর আজকে পূর্ণিমা, এই যে পকো আর পকোর পাপা, আর এই যে বনফায়ার রেডি হচ্ছে আমাদের জন্য। তো আমরা নিয়ে আসছি এই যে আমরা, হ্যাঁ এখন এখানেও আছে বক্স, বাট তাও বাড়ির থেকে এনেছি, যে যদি বেশি সাউন্ড দরকার নেই, ভালো লাগবে হালকা সাউন্ড থাকবে। হ্যাঁ, হালকা সাউন্ডটাই ভালো লাগবে। তো এই ঠান্ডা ওয়েদার কেমন এখানটাতে, মানে সবাই যে কানে টুপি, সবার মাথায় টুপি। লাগবে একটু পরে। 12.8 আজকে, বাহ, সব থেকে শীতলতম মানে এখন পর্যন্ত। তাহলে পরে আজকে এই বনফায়ারটার মজা নেওয়া যাবে, না হলে গরমের মধ্যে এটার পাশে যাওয়া যাবে না। এখানে এখন বানানো হচ্ছে চিকেন তন্দুর। তো এই শিকের মধ্যে ঢোকানো হচ্ছে চিকেন, তারপরে দিয়ে দেওয়া হবে এখানটাতে। ইয়ো ইয়ো, পকো ঘুমিয়ে পড়েছে দেখি একটু। না না বাবা, দেখ দেখ কত কিছু নতুন নতুন জিনিস। এই চলে যাচ্ছে প্রথম সেট। 6 জন মানুষ আমরা, 6 জনের জন্য 6 পিস চিকেন। দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে। এরপর গন্ধটাও বেরোবে সুন্দর।
আচ্ছা, তো এইখানটাতে এই বারবিকিউ হতে হতে আমি একটু ঘুরে ঘুরে দেখাই। প্রিয়ান অলরেডি নেমে গেছে নিচে ডগিকে দেখে, আর আমি চারপাশটা একটু দেখাই। এই গ্রাম বাংলার মধ্যে এত সুন্দর একটা ছোট্ট রিসর্ট, আর তার মাঝখানেও কিন্তু দেখার বিষয় অনেক। এই যে যেটা দিনের বেলায় আসলে হয়তো আরও ভালো করে দেখাতে পারতাম। এই যে রাখা এগুলো কিন্তু পোয়াল না, পোয়ালের মতন লাগছে, এটা কিন্তু ধান, পুরো ধান তুলে এখানটাতে রাখা হয়েছে। এই যে আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি, আশা করি বোঝা যাচ্ছে। সব কিন্তু ধান এখানটাতে, ঠিক আছে। তো এই যে এখানে পুরো পুরো এখানটাতে টিল টিল করা সমস্ত ধান, ওদিকে আরও আছে চারির মধ্যে ধান। এই যে যেটা আমরা সব সময় দেখি আমাদের ওদলাবাড়িতেও, এই গাড়িগুলো যেটা নর্মাল শহরাঞ্চলে খুব কম দেখা যায়, ট্রাক্টর। আর একটা জিনিস যেটা, সেটা হলো একটা অভিনব জিনিস, যে অভিনব না কিন্তু এখন প্রায় দেখাই যায় না, সেটা হচ্ছে মাটির বাড়ি, তাই না পিঙ্কি? মাটির বাড়ি, মাটির ঘর, সেটা আমি একটু সামনে থেকে গিয়ে দেখাই। তো এই হলো সেই মাটির বাড়ি যেটার কথা আমি বলছিলাম। এই যে মাথার উপরে পুরো ছাউনি দেওয়া পোয়াল দিয়ে, আর ভেতরটা আমি পরে দেখাবো, কারণ পকোকে ঘুম পাড়ানোর জন্য আমরা এখানটাতেই ভেতরে দেখবো, যদি রুম থাকে তো এখানটাতে ওকে ঘুম পাড়িয়ে দেবো। বাট বাইরে থেকে একবার আমি দেখিয়ে নিলাম। এই হচ্ছে মাটির বাড়ি, যেটা আমাদের সচরাচর আমাদের জায়গাগুলোতে দেখা যায় না। এখানটাতে কিন্তু দুটো শিকের তন্দুরি পুরো রেডি, প্রায় অলমোস্ট ডান, আর একটুখানি ফ্রাই হলে পরে এটা নামিয়ে দেওয়া হবে। পুরো জ্বলে জ্বলে গেছে একদম, এটা খেতে তো অসাধারণভাবে দেখেই বোঝা যাচ্ছে। এই হচ্ছে মাটির ঘর, মাটির ঘরের ভেতরটা আমি একটু দেখাই, বাইরে থেকে পরে দেখাচ্ছি। প্রিয়ানকে খাইয়ে দাইয়ে জাস্ট ঘুম পাড়িয়ে দিলাম, আমরা যাব এখন বাইরে। এই হচ্ছে দরজা, এদিকে ওয়াশরুম, আর এই যে বাইরে জাস্ট বেরোলাম, দরজাটা একটু আটকে দিই, ঠান্ডা হাওয়া। এই উপরে পুরো পোয়াল দিয়ে ছাউনি দেওয়া, অনেকটা জায়গা জুড়ে। পাশে আর একটা রুম আছে, এই দুটো রুম এদিকে, আর ওদিকে আরও আছে, ওগুলো হচ্ছে নর্মাল পাকা সিমেন্টের রুম। এটা হচ্ছে এখানকারের মানে মাটির। এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না মাটির, কারণ তার উপরে রং করা হয়েছে। ভেতর বাইরে সব কিছুই কিন্তু এটা মাটির, এই পিলারগুলো শুধু কাঠের। তো মাটির বাড়ি একটা, বাইরে কি ঠান্ডা, সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করছে। তো আমি জাস্ট এখন নামলাম। এই যে এই হচ্ছে মাটির ঘরের বাইরেটা। তন্দুর হলো, চিপস হলো, ফ্রেঞ্চ ফ্রাই হলো, তারপরে আমাদের ইচ্ছে হলো ডিম সেদ্ধ খেতে, চলে এসেছে এখানে ঠান্ডার মধ্যে গরমা গরম ডিম সেদ্ধ। তুমি কিছু দাদা বলছে নোবেল প্রাইজ দেওয়া দরকার এত ভালো ইচ্ছের জন্য। আমারও ফেভারিট। আর এখানটাতে দাও দাও করে আবার জ্বালানো হলো আগুন, আগুনটা নিভে গেছিল প্রায় আবার। হ্যাঁ, এখন আবার ঠিক আছে, একটু আঁচ আসছে, ঠান্ডা লাগছিল পুরো। এই তো মজা, এই তো জীবন, একটাই জীবন, এনজয় করো। যতগুলো বড় বড় কাঠের গুঁড়ি দিয়েছিল সবগুলো তো পুড়ে শেষ। এখন সবার শেষ আমাদের ডিমান্ডে একটা বাঁশের ব্যবস্থা করা হয়েছে, এই বাঁশটা নাকি জ্বলবে। এদিকে এই যে ভরা পূর্ণিমার চাঁদ, আর বাজছে ঘড়িতে এখন কটা, 2:33, 2:30। তো এখন আমাদের প্ল্যান হয়েছে যে আমরা যাব, আমি বলছি। তো এখন আমাদের প্ল্যান হলো, আমাদের জন্য এখানটাতে অনেক রকমের খাবার দাবার ছিল, এগুলো খেলাম দিলাম। এবার মেন ডিনারে যেটা ছিল সেটা হচ্ছে দেশি মুরগির ঝোল, আর তার সাথে সাদা ভাত, কারণ আমরা সারাদিন যেহেতু ভাত খাইনি, ওরা তন্দুর রুটি বা বাটার নান এরকম ব্যবস্থা করতে চেয়েছিল, বাট আমরা বলেছিলাম সাদা ভাত করতে, যেহেতু সারাদিনে ভাতটা খাওয়া হয়নি। বাট এখন আমরা বললাম যে আমাদেরকে প্যাক করে দাও। দাদা বলল, মানে অমিত দা বলল যে আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে পিঙ্কি? জায়গাটার নাম কি? মিনি সুন্দরবন। পুরুলিয়াতে এসেছি, অযোধ্যা পাহাড় যাব না আমি ডিসাইড করেছি, কারণ আমার যেহেতু গাড়িতে একটা প্রবলেম আছে, স্পেশালি এই হিল সাইডটাতে। আর ওই অযোধ্যা পাহাড় যেতে গেলে অনেকগুলো টার্নিং হবে। আজকে সারাটা দিন আমাদের প্রচুর ধকল গেছে, প্লাস পকোকে নিয়েও, পকোর যেহেতু আমার মতন সেম প্রবলেম, তো পকোকে নিয়ে আর আমি কালকে রিস্ক নেব না, কালকে সারাদিন বাড়িতেই থাকবো, রাতে অন্য কোনো প্ল্যান করা যাবে। তাই এখন আমরা যাব এখানকার স্পেশাল আরেকটা জায়গা মিনি সুন্দরবন, সেটা দেখতে। তো এই রাত 2:30-র
সময় এটা পুরোপুরি পসিবল হচ্ছে অমিতদার জন্যই। তো দাদা এখন আমাদেরকে সবাইকে নিয়ে যাবে সেই জায়গাটাতে। তো এখন আর কারো খিদেও নেই খুব একটা, তাই খাবারগুলো সব প্যাক করে বাড়িতে নিয়ে যাব। আর যদি ওই মিনি সুন্দরবনে গিয়ে আমাদের মনে হচ্ছে যে না আমরা কিছু খেতে হবে, তো ওই খাওয়ার প্যাক যেটা করা থাকবে সেটার থেকে খাবার ওখানে খেয়ে নেব, নতুবা বাইরে গিয়ে। তো যাই হোক, যেখানেই যাচ্ছি না কেন সবটাই শেয়ার করব। তো চলো এখন দেখা যাক কোথায় আমরা যাই। তো এই প্রায় আরও 1 ঘন্টা কাটিয়ে দিলাম এখানটাতে। এখন বাজছে প্রায় 3টে, 3টে কি 3:30 বাজে। তো এখন এই পোকো তো পুরো ঘুম। এখন যাচ্ছি আমরা আবার মিনি সুন্দরবন। উঠবো? মাঝখানে বসি না আমি? বাজছে ঘড়িতে রাত 3:30। আমরা এখন এই যে মাটির বাড়ি দেখতে দেখতে যাচ্ছি। দাদা এখানে ড্রাইভ করছে, ড্রাইভারকে ছুটি দিয়ে দিয়েছে, দাদাই ঘোরাবে আমাদেরকে আজকে। তো এই হচ্ছে সুনসান সান্নাটা। আমরা একটা ভুতুরে প্লেসে যাচ্ছি। আমার খুব ইচ্ছে ছিল কোনো একটা ভৌতিক জায়গা এরকম ঘোরার, তো সেটা আজকে স্বপ্ন পরিপূর্ণ হলো। আর সেটা পুরোপুরি হচ্ছে এই যে আমার ননদিনী, রায়বাঘিনী ননদিনী। খেপে গেলে কিন্তু ডেঞ্জার, মানে রায়বাঘিনী হয়ে যায় তখন। তো যাই হোক, এখন এই যে জায়গাটাতে যাচ্ছি ফাইনালি ওখানটাতে গিয়ে ভিডিওটা আবার স্টার্ট করব, কারণ এখানে রাস্তার মধ্যে এই সান্নাটা দেখানো আর কিছু নেই ছাড়া। তো চলো, এখানে গান চলছিল, কপিরাইটের জন্য গানটা বন্ধ, নাহলে পরে আমরা গান এনজয় করতে করতে, বাকি দুজন ঘুমোচ্ছে, এখানে বিবেক ভাইয়া আর এখানে প্রীতম, তাদেরকে আর দেখাচ্ছি না, দাদা আমি আর প্রীতম পিঙ্কি 3জন জেগে আছি। এই আমরা এসে গেছি কি যেন জায়গাটা বললে, রঞ্জনডি মিনি সুন্দরবন। কিন্তু দুর্ভাগ্য এটাই যে এত কুয়াশা আর এখানটাতে লাইট নেই, যার জন্য আমি দেখাতে পারছি না। এই যে সামনে এখান থেকে নিয়ে শুরু করে পুরো এই প্রান্ত পর্যন্ত পুরোটা একটা বিশাল বড় নদী। এটা না ড্যাম। তো মানে খালি চোখে আমরাও পুরোটা দেখতে পাচ্ছি না, কিন্তু ক্যামেরাতে কিছুই আসছে না, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে এখান দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ির ধাপগুলো দিয়ে নিচে নামলে পরে জলের মধ্যে পা ডুবিয়ে বসা যাবে। বাট এতটাই ঠান্ডা এখানটাতে যে আমরা এখন আর নিচে নামবো না। কিন্তু অসাধারণ জায়গা, অসাধারণ, জাস্ট অসাধারণ। এই যে বসার নানান রকম জায়গা আছে। আর রাত ভোর হয়ে গেছে, ভোর 4টে বাজতে চললো, পাখি ডাকছে। আর সব থেকে বড় জ্যোৎস্না রাত। সারা রাত মজা করার পরে এই ভোরবেলায় আমরা যাচ্ছি এখন বাড়িতে। ফেরার রাস্তাটাও কিন্তু ভীষণই ভয়ানক ছিল, তবে ভয়ের মধ্যেও একটা কিন্তু অ্যাডভেঞ্চার ছিল। আর এই জার্নিটা ছিল আমাদের কাছে খুব 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 স্পেশাল। এই জাস্ট আমরা বাড়ি ঢুকলাম, বাচ্চা এখন ভোর 4টে। গাড়ি থেকে সমস্ত জিনিস নামানো হচ্ছে। প্রীতম পক্ষকে নিয়ে চলে গেল ওপরে, আমি আর পিঙ্কি এখন এক এক করে যাবো, তারপর ওপরে গিয়ে করবো ডিনার। কেমন মজা হলো? দারুণ মজা, ফ্যান্টাস্টিক। এখনো আমাদের মজা বাকি আছে আরো। আমি আর ও আজকে সারা রাত জাগবো, এটার মধ্যে সারা রাত জাগবো। পকুকে খালি একটু শুইয়ে দিই, তারপরে রাত কি ভোর হয়ে গেছে, 4টে বাজে, বাট তারপরেও জাগবো আমরা। আর কালকে সারাদিন ঘুমাবো, একেবারে সারাদিন ঘুমাবো, এটাই প্ল্যান। চলো।